অনেক সময় আমরা খেয়াল করছি যে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন যে আমরা হাঁসের খাবারটা কি দিয়ে বানাই বা কি কি সাথে মিক্সড করি। তো আপনাদের জন্যই কিন্তু আজকে আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম। আর আপনারা ভালো করে খেয়াল করবেন, একদম সুন্দর করে দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। তা আমি যে এখন খাবারের বস্তাটা খুলতেছি, এটা লেয়ার লেয়ার 1 ফিট, যেটা লেয়ার মুরগিরে খাওয়ায়। তো এই ফিডটাই কিন্তু আমরা দেই কুড়ার সাথে মিক্সড করে। আর আমাদের হাঁস কিন্তু এখনও ডিমে আসে না, এই জন্য পরিমাণে খুব কম দেই। আর এখন যেটা দিতেছি এটা হচ্ছে আটাটা দিলে কুড়াটা একটু নরম হয় বা লুতা লুতা হয়, এই জন্য হাঁসে খায় বেশি। হালকা কিছু জিরা আমরা দিয়ে দিব। আর আমি জিরার প্যাকেটটাই কিন্তু খুলতেছি। আর জিরা দিয়ে দিলে জিরার উপকারিতা আপনারা জানেন যে মৃত্যু ছাড়া সব রোগী কিন্তু এই জিরাটা কাজ করে। আর ঠান্ডা বা দেখা গেছে অনেক সময় হাঁসের নাক চিকচিক করে, এটার জন্য জিরা খাওয়াইলে আর কি একটু ভালো কাজ করে। তো এই জন্য জিরা দিয়া একদম আটা বা ফিট দিয়া একসাথে মিক্সড করে দিলাম। তারপরে আমি পানি দিয়া এগুলোকে সুন্দর করে এখন মিক্সড করব। আর যেহেতু আমাদের হাঁস এখনও ডিমের প্রোডাকশনে আসে না, এই জন্যই কিন্তু লেয়ার লেয়ার 1 ফিটটা একদম কম দিতেছি। আর এই সময় কিন্তু মানে ডিমের আগে লেয়ার গোয়ার ফিটটা মানে চালাইলে ভালো। কারণ হচ্ছে কি যে আমরা এখন কিন্তু পুরাপুরি ফিট খাওয়াইতেছি না, সাথে যেহেতু কুড়া দিতেছি, এই জন্য আমি মনে করি যে লেয়ার 1 ফিটটা মানে এরকম ক্ষতি করবে না আমাদের হাঁসের জন্য। আর যখন পুরাপুরি ডিমের প্রোডাকশনে চলে আসবে তখন হচ্ছে আমরা পুরা লেয়ার 1 ফিটটাই চালাই দিব। তখন দেখা গেছে ডিমের প্রোডাকশন বেশি দিবে। তো আমার এখন কিন্তু কুড়া মিশানো শেষ। আর বুলটা উঠাই আমি একবারে দিতে পারি না, কারণ এটা অনেক বুল, অনেক দূর থেকে দেখাইছি, এই জন্য বুঝতে পারবেন না, এটা অনেক ওজন থাকে। আর হাঁসগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে একদম দৌড় পাড়ে খাইতেছে। দেখবেন কিছুক্ষণের ভিতরেই কিন্তু খাবার খাওয়া শেষ। আর খাবার খাওয়া শেষ হয়ে গেলে যে অল্প বাইজে থাকে এগুলো আমি হাত দিয়ে সুন্দর করে কিন্তু মুইচা দিতেছি, মানে মুইচা এইদিকে আইনা দিলে ওদের সামনে কিন্তু ওরা খাইয়ে নিবে। আর এইভাবে থাকলে কিন্তু খাইতে পারবে না, কারণ এগুলো ওদের ঠুটে বাজে না। তো আমি একদম দলা করে দিতেছি, দেখবেন যে একদম লাস্ট পর্যন্ত একবারে খাইয়ে নিবে, একদম পরিষ্কার করে নিবে। তো এইভাবেই আমরা মূলত আমাদের হাঁসের খাবারগুলো বানাই। আর আমরা কিন্তু এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু আপনারা ভালো করে দেখেন না।